সমস্যায় ভুগছে বারোবিশার লস্কর পাড়ার চতুর্থ শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠা। আর্থিক সহযোগিতার আবেদন পরিবারের। কুমারগ্রাম ব্লকে বারোবিশার লস্কর পাড়ার বাসিন্দা চতুর্থ শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠা দাস কিডনির সমস্যায় ভুগছে। মেয়ের অসুস্থতার কারণে চরম বিপাকে পড়েছেন দিনমজুর সুজিত দাস ও তার স্ত্রী সুচিত্রা দাস। একে তো সংসারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়, তার উপর মেয়ের চিকিৎসার টাকা কোথা থেকে আসবে ভেবেই পাচ্ছেন না তারা। জানা গিয়েছে সুজিত দাস কাঠমিস্ত্রির কাজ করে সংসার প্রতিপালন করেন। শ্রেষ্ঠার মা সুচিত্রা দাস বলেন, মাস দেড়েক আগে মেয়ের জ্বর আসে, সে সময় তার হাত পা ফুলে যায়। তাকে আলিপুরদুয়ার ও কোচবিহারে চিকিৎসা করানো হয়। তখনই জানা যায় কিডনির সমস্যায় ভুগছে শ্রেষ্ঠা। মেয়েকে সুস্থ করে তুলতে তাকে কলকাতায় নিয়ে চিকিৎসা করাতে চাই। মেয়েকে সুস্থ করে তুলতে সকলের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন সুচিত্রা দাস। বারোবিশা থেকে বাবুল সরকারের রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। কি হয়েছে ওর? আচ্ছা, এবার কতদিন আগে কিভাবে জানলেন? আমার মেয়ে দেড় মাস সময় হঠাৎ করে জ্বর আসলো, জ্বর আসার পরে সকাল থেকে দেখি ওটা ফুলে গেছে। তারপরে আলিপুরে নিয়ে যাওয়া হলো, আলিপুর থেকে কোচবিহারে, কোচবিহার থেকে এখন দেখা করলাম শিলিগুড়ি। শিলিগুড়ি যান নাই না? না, শিলিগুড়ি এখন যাইনি। এখন আমরা ভাবছিলাম যে বাইরে যাবো। আচ্ছা, বাইরে যাওয়ার জন্য আমাদের কৌশিকদাকে রিকোয়েস্ট করা হয়েছিল। কৌশিকদা বললো আমাদেরকে বাইরে যাওয়ার জন্য, মানে উনি ব্যবস্থা করে দিল আমাদের। এখন আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মেয়েটাকে নিয়ে যাওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? ক্লাস করে দিল। এবার পড়ে উঠলো? হ্যাঁ, আচ্ছা, এমনি আপনার পরিবারের যে কর্তা আছে কি কাজ করে? উনি কাঠমিস্ত্রির কাজ করেন। আচ্ছা, এই যে এমন একটা পরিস্থিতিতে আছেন, আর্থিক সমস্যা, তো কি আবেদন রাখবেন মানুষের কাছে? মানুষের অবস্থা আমার একটাই আবেদন, যেন আমার মেয়েটা ভালো হয়, সবাই আমার পাশে দাঁড়ান, যেন মেয়েটাকে সুস্থ করে বাড়ি আনতে পারি। এটুকু আমার মানুষের কাছে আবেদন। আপনার কি নাম? আমার নাম সুচিত্রা দাস। বাচ্চাটি আজ থেকে এরকম দেড় মাস আগে হঠাৎ করে ওর পা করে পেটের মধ্যে ফুলছে, মানে মুখে ফুলা দেখা যাচ্ছিলো। তারপরে আমরা বাইরে নিয়ে গেলো, আলিপুরে নিয়ে গেলো। আলিপুরে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বললো হয়তো কিডনির বা লিভারের কোনো প্রবলেম আছে। তো সেখানে আলিপুরে চিকিৎসা নেই, তারপরে বাইরে নিয়ে যেতে লাগে, তারপরে কুচবিহার নিয়ে যাবে। তো পরিবারটি অত্যন্ত গরিব। তো গরিব হওয়ার ধরুন যে কুচবিহার নিয়ে যাবে, নিয়ে গিয়ে যে কদিন থাকবে, তার ফ্যামিলি কীভাবে চলবে সেটাও একটা চিন্তা। তো আমাদের কাছে আমাকে বললো, বলার পরে আমরা গ্রাম থেকে বা বাইরের কিছু লোকজন মিলে কিছু সাহায্য আমরা করেছি প্রথমে, কিন্তু করার পরে কোচবিহারে মোটামুটি 15-20 দিন ছিল। তো এখন ওর রোগ ধরা পড়লো, হচ্ছে মানে কিডনিতে ইনফেকশন জাতীয় কিছু একটা বললো। তো এখন ওকে বাইরে নিয়ে চিকিৎসা করতে হবে। তো বাইরে নিয়ে চিকিৎসা করতে গেলে এখন আমরা আমাদের যে এখানে জননেতা আছে, যারা জনপ্রতিনিধি, যেমন কৌশিকদা আছে, কৌশিকদাকে আমরা বললাম, তিনি বলে অঞ্চলের সভাপতি। তো ওনার মাধ্যমে আমরা প্রকাশ শিবের সাথে যোগাযোগ করেছি। তো আমরা প্রথমে বলেছিলাম যে এমসি আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিই। তো ওনারা এমসি যাওয়ার জন্য মানে প্রস্তুত নয়। কারণ হচ্ছে ওনারা একটা ভাষাগত প্রবলেম বা আর্থিক প্রবলেম, মানে অনেক বিভিন্ন দিকে অনেক প্রবলেম আছে। কারণ পরিবারটির ব্যাকগ্রাউন্ডে সেরকম কেউ নেই, যে পরিবারটি আরও দুটো সন্তান রয়েছে বা ফ্যামিলিটিও আপনারা দেখতেই পাচ্ছেন যে অবস্থায় আছে। তো ওনারা দিল্লি যাওয়ার জন্য ওরা প্রস্তুত নয়। তো আমরা এখন SSKM-এ চিকিৎসার একটা ব্যবস্থা করেছি। তো আমরা প্রকাশজি করেকে জানিয়েছি। তো ওনারা বলছে যে সেই জায়গায় ব্যবস্থা করবেন যতদূর সম্ভব। অনেকে চিঠিও করা হয়েছে। তো আমরা এটুকু ইস্যু করবো যে ওখানে SSKM গেলেও মনে করেন ওখানে একটা থাকা খাওয়া একটা খরচা, আসা যাওয়াটা খরচা, তো ওইটুকু খরচা ওরা বহন করতে পারছে না, মানে এতটাই অসহায়। তো আমরা একটা অনুরোধ করব সবার কাছে যে আপনারা যদি কেউ এই পরিবারটির পাশে দাঁড়ান আর্থিক দিক থেকে, তো খুবই ভালো হয়। পরিবারটি এই বাচ্চাটি, 10 বছরের বাচ্চা, সেই বাচ্চাটির জীবনটি ফিরে পায়। আপনার নাম? আমার নাম শিশির কুমার দাস, এলাকারই গ্রামবাসী।